আজকে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস। এখান থেকে নাথুলা পাস আর 51 কিলোমিটার। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যদি কিছু ভালো সিনারি পাই, সেগুলো দেখাবো। নাথুলা যাওয়ার পথে আমরা যাচ্ছি এখন নাথুলা পাস। ওখানে বাবা মন্দির যাবো, বাবা মন্দির থেকে নাথুলা পাসে যাবো, সামনেই দেখবো। এখন একটা জায়গায় একটু হোল্ড করেছি। ওখানে যেতে গেলে পারমিট লাগে, সেই পারমিটটা হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার জন্য ড্রাইভার আমাদের এখানে একটু ওয়েট করাচ্ছে। সেই ফাঁকে আমরা একটু চাও খেয়ে নিলাম, চা তারপর পপকর্ন সব এখান থেকে কিনে নিলাম, কারণ আরও যত উপরে যাব তত পপকর্নের দাম বেশি, চায়েরও দাম বেশি। এখানে চা, পপকর্ন, ক্যাডবেরি এগুলো সব কিনে নিলাম। দেখা যাক, এবার যাই। হাতে পেয়ে গেছি পারমিটটা, প্রিন্ট আউট নিয়ে নিয়েছে ড্রাইভার। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন অনেকগুলো গাড়ি।
কাজ যেতে যেতে অনেকটা উপরে চলে এসেছি। অনেক ভালো ভালো সিনারি, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এলাম। কোথাও বরফ আছে, কোথাও আবার মেঘ, এখন আবার রোদ আছে। এখন জায়গায় গাড়ি আছে, রোদ আছে। একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টটা করিয়ে সবাই ব্রেকফাস্ট এখন করবো, করে তারপর আবার চলে যাবো। সেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, ভালো দৃশ্য আছে দেখাচ্ছি।
এখানে দুটো লেক, নাতুরা লেক, একটা লেডিস একটা জেন্টস, এইরকম লেক দেখা যাচ্ছে না। এইখান থেকে উপরে যেতে হবে নাতুরা পাস। ভিডিও করছি, যতটা পারি ভিডিও করি, যতটা সম্ভব। উপরে ঘুরে এলাম নাতুরা পাস থেকে, এখানে আর একটু ভিডিও করে নিই। ভালো করে ভিডিও শেয়ার করলাম আপনাদের চারিদিক ঘুরিয়ে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আপনাদের উৎসাহ পেলে আরো এরকম ভিডিও আমি করব। খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের গ্রুপের মধ্যে দুজন একটু বয়স্ক, তারা আর ওঠেনি, তারা গাড়িতে চলে গেছে। আপনারাও যারা আসবেন, যারা বয়স্ক, যদি কষ্ট হয় অবশ্যই কর্পূরটা আনবেন, আর যদি কষ্ট হয় গাড়িতে ফিরে যাবেন। এখানে আমরা 9 জনের গ্রুপ এসেছিলাম। এসেছে আমার মাসি, মা, আমার ওয়াইফ, আমার দিদা, 74 বছর বয়স। 74 বছর বয়স। দিদা একটু হাই করে দাও। 74 বছর বয়স, আসতে পেরেছে। আমার মাসি একটু কষ্ট হচ্ছে, কিন্তু কর্পূর অবশ্যই রাখবেন, আর পপকর্ন। এটা আমার বোন, এটা আমার ছোট বোন, এটা আমার ওয়াইফ। আপনারাও অবশ্যই আসবেন, সেফটি ভাবে আসবেন, ভালোভাবে আসবেন, ভালোভাবে যাবেন। যতটা পারছি দেখুন, এইখান থেকে যতটা পারি ভিডিও করব, তারপর আর ভিডিও করব। ধীরে ধীরে উঠবে, আর অবশ্যই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে উঠবেন। যেই আসুন পারবে আস্তে আস্তে উঠো। পপকর্ন কাটো, মুখে ছোট চাটতে দে। পুরো উপরে এসে ছবি তুলছি, ভিডিও করছি। এইদিকে চায়না বর্ডার দূরে দেখতে পাচ্ছেন। এই এখান থেকে যেতে হবে। সেলফি তুলবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে এবার নেমে গেলাম। নেমে গিয়ে প্রচুর কষ্ট, প্রচুর শ্বাস নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। এবারে নেমে এসছি, ওর থেকে দৃশ্য। এবার এখান থেকে সব ভিডিও ছবি তুলতে পারবো। রাস্তায় যেতে যেতে আমরা এখন যাব ওল্ড বাবা মন্দির। রাস্তায় যেতে যেতে এই বরফটা পেলাম, এখানে কয়েকটা ছবি তুলে নিলাম।
ये कौन सा लेक है? मेल फीमेल। এটা মেল ফিমেল লেক। আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য, ওইখানে একটা দূরে লেক দেখা যাচ্ছে, ওটা নেমে চলে লেক। लोकल आदमी फिशिंग करता है इधर, वहाँ पर पिकनिक खाता है। ওখানে লোকাল যারা থাকে এখানে মাছ ধরে ওরা খায়। হচ্ছে লোকেশন। এই যে দেখুন একটা লেক দেখা যাচ্ছে, বড় বড় মাছ পাওয়া যায়। जगह भी बनाया हुआ है देखना। বড় বড় মাছ পাওয়া যায়। একমাত্র লোকাল যারা তারাই ওখানে যায়, ফিশিং করে। টুরিস্টদের জন্য অ্যালাউ নেই। দেখো ঝর্ণাটা জমে গেছে, ওখান দিয়ে ঝর্ণাটা জমে গেছে। হ্যাঁ, এই ওল্ড বাবা মন্দির যেতে গেলে পারমিশন থাকে না, এটার জন্য ড্রাইভার দাদাকে এক্সট্রা পে করতে হয়, তবে যাওয়া যায়। এক্সট্রা পে কত করতে হয় সেটা বলে দেবো পরে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। फिशिंग का जगह बनाया ना वो जगह। হ্যাঁ, ফিশিং কা জায়গা দেখুন, ওখানে ফিশিং এর জায়গা আছে লোকাল। আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। इधर तो कम ही आता है, कोई कोई अभी जाना चाहता है वही आता है। এই ওল্ড বাবা মন্দিরের দিকে কেউ সাধারণত যায় না, তবে আমাদের ইচ্ছা হলো যাওয়ার। আমরা সবাই মিলে, আমাদের সাথে আছে বয়স্ক 2-3 জন আছে, তাদেরকে নিয়েই যাচ্ছি। তাদের এনার্জি লেভেল অনেক ভীষণ বেশি, তারাই বললো চলো যাই, আমরা দেখে আসি। আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে রোডটা দেখছেন, এই রোডটা জওহরলাল নেহরু রোড, এই রোডের নাম। এই রোডটার আগে নাকি ওল্ড সিল্ক রুট ছিল, ওল্ড সিল্ক রুট, জওহরলাল নেহরু রোড। এই রোড ধরে শিলিগুড়িও যাওয়া যায় ভায়া কালিম্পং। হাইস্ট গলফ কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, 13,025 ফিট ওপরে। ইংরেজ আমলে ইয়ং হাজব্যান্ড বলে একজন আছে, তিনি এই রাস্তা তৈরি করেছিলেন, সিল্ক রুট। আমাদের ড্রাইভার দাদা আমাদের এই ইনফরমেশনগুলো দিচ্ছে, আমরা অনেক কিছুই জানতাম না। ড্রাইভার দাদা ছিল বলে এত কিছু জানতে পারছি, কোনো ধারণাই ছিল না আমাদের, আর সেই ধারণা আপনাদের সাথে শেয়ার করছি। এইটাই হচ্ছে গলফ কোর্স, এটাই গলফ কোর্স, ওয়ার্ল্ড হাইয়েস্ট গলফ কোর্স। वर्ल्ड वो इंडिया में, इंडियार মধ্যে আছে। ওপরে গ্রামও আছে, এখানকার লোকাল মানুষরা থাকে। গ্রামের নাম কুপুব গ্রাম। गांव का नाम है कुपुब। এই গ্রামের নাম হচ্ছে কুপুব। এই যে কুপুব, কুপুব গ্রাম। দেখুন কত মানুষ থাকে, যেখানে অক্সিজেন লেভেল কম সেখানেও মানুষরা বসবাস করে। মন্দির যাওয়ার পথে এলিফ্যান্ট লেক, এলিফ্যান্ট লেকের সামনে দিয়েই যাচ্ছি। गाड़ी থেকে নেমেও দেখাবো एलिफेंट लेक। हाँ, और सूर भी है। हाँ, इसका सिर भी है। हाँ, यहाँ से अच्छा दिखाई देगा। हाँ, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক, এখন আছি এলিফ্যান্ট লেকের সামনে। দেখুন এলিফ্যান্ট লেক, এলিফ্যান্ট লেক।
যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, কিছুটা মেঘে ঢাকা, কিছুটা উঁকি মারছে দেখতে পাচ্ছি। খুব হাওয়া, ঠান্ডা হাওয়া, দারুণ দৃশ্য। এসে গেছি ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরে ওল্ড বাবা মন্দিরের ছবি দেখাবো। ওপরে বাংকার আছে, ওপরে উঠবো। ওল্ড বাবা মন্দির অবশ্যই আছে। ওল্ড বাবা মন্দির আস্তে আস্তে আপনি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পারবেন। বাবা হরভজন সিং এর বাংকারের বাইরের দৃশ্য। মূর্তি দাঁড়াও। ওনার জুতো, ওনার ড্রেস, ওনার জ্যাকেট এখনো সংগ্রহ করে রাখা আছে। মেনটেন করে, পরিষ্কার করে। ওনার পাগড়ি, এটা বাংকার, এখানেই উনি থাকতেন, উনি বসতেন এখানে। ওনার সানগ্লাস, ওনার পেন, জ্যাকেট, হরভজন সিং জ্যাকেট। ওল্ড বাবা মন্দির, এখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ আছে, তাই পুরোটাই আমি আমার ইউটিউব বন্ধুদের দেখাতে পারবো। হ্যাঁ, এই তো নিচ্ছি। আমরা উঠছি এখন ওল্ড বাবা মন্দির। ওটা জানি না, জিজ্ঞেস করতে হবে ওটা কি আছে। বাংকার, বাংকারের ভেতরে একজন করে যেতে হবে। এ সিঁড়ি আছে দেখে। এটা অফিস, এখানে উনি বসতেন। এখানে শুতেন উনি। এটাই হচ্ছে পুরনো হরভজন সিং বাবা মন্দির। এখানে শয়ন কক্ষ, এটা উনি শুতেন এই বাংকারে। সামগ্রী, ছবি, ইনি এখনো আমাদের ভারত সীমান্ত ডিউটি দেন। এনার নামে এখনো একটা সিট বুক থাকে, ট্রেনের টিকিট বুক থাকে। বাবা হরভজন সিং, এনার নামে এখনো ট্রেনের টিকিট কাটা হয়, এনার নামে এখনো একটা সিট বুকিং থাকে। এমনকি কনফারেন্স হলেও এনার নামে একটা সিট থাকে, সিট দেওয়া হয় কনফারেন্স রুমে। ইন্ডিয়া চায়না বর্ডারে যখন কনফারেন্স হয় এখনো এনার নামে একটা চেয়ার থাকে। এই মন্দির বাবা হরভজনের মন্দির করা হয়েছে।
হ্যাঁ, এটা হচ্ছে সিকিমের টাইগার হিল। এইটা সিকিমের টাইগার হিল সত্যি। আর প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় একটা করে বাংকার, ইন্ডিয়ান বাংকার। নিউ বাবা মন্দির, এটা হচ্ছে নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির, নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরে এবার ঘুরে দেখবো। হ্যাঁ, এটাও লিভিং রুম। এখন উনি এখানে এসে থাকেন, কথিত আছে এখন উনি এখানে এসে থাকেন। এটা অফিস রুম, এখানে এসে বসেন। ক্যাফেটেরিয়া আছে, ছবি তোলা বারণ, তাও ছবি তুলছি। জেনারেল সগৎ সিং, সগৎ সিং লেফটেন্যান্ট জেনারেল, তার মূর্তি, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর ছাঙ্গু লেক আছে, আর কিছু নেই। এটা হচ্ছে হাঙ্গু লেক, জমে গেছে বলতে জলটা শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় বরফ হয়ে গেছে জলগুলো। হাঙ্গু লেক লোকাল ভাষায় এখানে হাঙ্গুর মানে হচ্ছে হাঁস, হাঁসকে হাঙ্গু বলা হয়। আর বাংলায় যদি বলি হাঁসের লেক, হাঁস, হাঙ্গু লেক। এইটা হচ্ছে মঞ্জু লেক, এটাও জল শুকিয়ে গেছে, যা জল আছে একটুখানি সেটাও জমে গেছে, মঞ্জু লেক। এরপর আমরা যাব ছাঙ্গু লেক। টোটাল 3টে লেক, ছাঙ্গু লেক, মঞ্জু লেক, হাঙ্গু লেক। আর আরেকটা লেক সেখানে দেখালাম, মেমঞ্চু লেক, মেমঞ্চু লেক। আর এলিফ্যান্ট লেক, অনেকগুলো লেক আজকে দেখলাম, 5টা লেক টোটাল আমরা দেখলাম। এই যাচ্ছি ছাঙ্গু লেক, এই ছাঙ্গুর দেখা পাচ্ছি।
এটা হচ্ছে ছাঙ্গু লেক। কি সুন্দর দৃশ্য। দারুণ দৃশ্য লেকের সামনে।